যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইজ ইকুয়াল টু 1। সো এইখানে আমাদের কি করতে হবে, এখানে একটু কাজটা আমাদের, এই যে দেখো এখানে a x হচ্ছে b, আবার b y হচ্ছে c এবং c z হচ্ছে a। সো আমরা এইখান থেকে প্রথমে দেখবো হচ্ছে দেওয়া আছে, দেখো এইভাবে তোমরা হচ্ছে দেওয়া আছে, উপরে নিচে একটু তুলে নিবা। এখন আমরা হচ্ছে এই যে প্রথমে এই যে এই পাশ থেকে হচ্ছিল সমাধানটা স্টার্ট করব, কারণ হচ্ছে এইখান থেকে হচ্ছে এই a থেকে এই যে c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a যখন ধরবো আমরা, তখন এর মানটা হচ্ছে আমরা এইখান থেকে আবার নিতে পারবো, তারপর হচ্ছে b আবার বের হবে, বির মান হচ্ছে আবার তখন এই যে c লিখতে পারবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এইখান থেকে আমরা ধরবো। দেখো এটা লিখলাম c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a। এখন এই যে c আছে না, এই c আসছে কোথা থেকে, এই b টু দি পাওয়ার y থেকে। তাহলে এখানে আমরা হচ্ছে c এর জায়গায় হচ্ছে কি লিখতে পারি, c এর জায়গায় b টু দি পাওয়ার y লিখতে পারি, b টু দি পাওয়ার y। এই যে দেখো এখানে কিন্তু z আমাদের অলরেডি ছিল, সো এখানে আমরা হচ্ছে জেডটা এই যে পাওয়ার হিসেবে বাইরে দিই। এখন এখানে যা ছিল তাই রাখি। ঠিক আছে, এবার আবার দেখো এখানে আমরা হচ্ছে কি করব, এখানে আগে একটু পাওয়ারটা হচ্ছে গুণ করে নিই। দেখো ওয়াই আর জেড গুণ করলে কিন্তু ওয়াই জেডই হয়। ওকে, এবার দেখো এই যে বি, আমরা হচ্ছে বি আবার হচ্ছে বি এর জায়গায় কী বসাতে পারি বলো তো, বিটা আসছে, বি এর মানটা কোথা থেকে আসছে, এ টু দি পাওয়ার এক্স থেকে আসছে। তাহলে বি এর জায়গায় আমরা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি বি এর জায়গায় কী লিখবো, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, আর হচ্ছে ওয়াই জেড হচ্ছে পাওয়ার বাইরে ছিল, আপাতত আমরা হচ্ছে বাইরেই রাখি। এবার আমরা হচ্ছে কি করব, সেমভাবে পাওয়ারগুলো হচ্ছে কি করব, যোগ করে দেবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এখন আমরা হচ্ছে জানি যে এখানে পাওয়ার যেহেতু কিছু না থাকলে আমরা কী ধরতে পারি, পাওয়ারটা 1 ধরতে পারি। আচ্ছা একটু এই সাইডে লিখে নিই, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার 1, একটু দেখাই দিই। হ্যাঁ, এখন আমরা জানি কি বেজে বেজে কী হয়, বেজে বেজে কাটাকাটি করা যায় আমাদের এই সূত্র মতে। দেখো এই যে এই সূত্র মতে হচ্ছে, এই যে দেখো এক্স টু দি পাওয়ার এ ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার বি, এই যে বেজে বেজে হচ্ছে কেটে গেলে থাকলো কি, শুধু পাওয়ারগুলো হচ্ছে আমরা এখন বেস হিসাবে ইউজ করতে পারবো। ঠিক এখানেও ঠিক তাই, এই যে বেস এ, এখানেও বেস এ, বেজে বেজে কাটাকাটি গেলে থাকলো কি বলতো, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখানে পাওয়ার হচ্ছে 1। সো এই যে এখানে দেখো আমাদের এটা কিন্তু প্রমাণ করতে বলেছে, এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1, সেটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে আমরা সুতরাং দিতে পারি। সো এটি হচ্ছে আমাদের কি দেখাতে বলেছে, তাই না? সো এখানে লিখতে পারি দেখানো হলো, অথবা শুট।